ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বর্ণময় 36। বর্ণময় 36 এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার জানাই ওয়ার্ম ওয়েলকাম। এই ভিডিওটায় তোমরা পাচ্ছ আজকে এনইপি সেকেন্ড সেমিস্টারে বাংলা পাস যারা নিয়েছো তাদের জন্য সিলেবাসে কী কী থাকছে। তো চলো দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক। ইউনিট 1-এ তোমরা পাচ্ছ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষার বিবর্তন, বাংলা ভাষার উদ্ভব এবং প্রাচীন, আদি, মধ্য এবং নব্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ। তাহলে আর্য ভাষাও এখান থেকে তৈরি করতে হচ্ছে, বাংলা ভাষার উদ্ভব তৈরি করতে হচ্ছে এবং প্রাচীন, মধ্য, নব্য বাংলা ভাষার যে স্তরের আলোচনা সেগুলোকেও এখান থেকে কিন্তু তোমাদের ডিটেলে রেডি করতে হচ্ছে। ইউনিট 2-তে যদি আসো সেখানে পাবে উপভাষা সংক্রান্ত আলোচনা। তোমাদের 5টা উপভাষা আছে, উপভাষাগুলো আমি এখানে মেনশন করে দিচ্ছি, সিলেবাসে ডিটেল পাবে না, আমি বলে দিই তোমাদের একটু। রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, এই 5টা উপভাষা তোমাদেরকে রেডি করতে হচ্ছে। সাথে উপভাষা কাকে বলে বৈশিষ্ট্য তো রেডি করছোই। এরপরে আসছে বাংলা ধ্বনি পরিবর্তন ও শব্দার্থ পরিবর্তনের ধারা। মাইন্ড ইট, এখানে ধ্বনিও পড়তে হচ্ছে, শব্দার্থও পড়তে হচ্ছে। ধ্বনি কি করে পরিবর্তিত হচ্ছে, এর মধ্যে তোমরা স্বরাগম পাবে, ব্যঞ্জনাগম পাবে, অপিনিহিতি, অভিশ্রুতি, জোরকলম শব্দ, এই সমস্ত কিছু তোমাদের রেডি করতে হবে। ধ্বনি কেন পরিবর্তিত হয়, শব্দার্থ কেন পরিবর্তন হয়, এগুলোকে তোমাদের রেডি করতে হবে। আর ইউনিট 4-এ আসছে হচ্ছে রোমান লিপি অর্থাৎ আইপিএ। আইপিএ কিন্তু প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে। তোমাদের যদি দরকার হয় তোমরা আমাকে জানাবে। টোটাল সিলেবাসে যে ইউনিটের আলোচনা তোমাদের দরকার কমেন্ট সেকশনে জানাবে, আমি ডেফিনেটলি একটা ভিডিও তোমাদের সাথে সেই আলোচনার ওপর শেয়ার করব আমার চ্যানেলে। এবার চলে আসো যাদের এইতে বাংলা আছে, অনেকেই আছো যাদের এই বলে একটা সাবজেক্ট আছে তাতে বাংলা আছে। এই বাংলায় তোমরা প্রুফ রিডিং পড়বে আর কম্পিউটারে বাংলা লিখন ও মুদ্রণ শিল্প। আর ইউনিট 3-তে আসছে প্রকাশনা সম্পর্কিত সাধারণ ধারণা। এটা তোমরা করছো এই বাংলা যাদের আছে তারা, ঠিক আছে। এছাড়া এসি বাংলা বলে আরেকটা বাংলা হয়, অনেকেই আছো যাদের এসিতে বাংলা আছে। আমি পুরো ওভারঅল বাংলা সিলেবাসটা পাশের এখানে দিয়ে দিলাম। এই বাংলার পর এসি বাংলা বলে একটা বাংলা আছে, যাদের এসিতে বাংলা আছে তারা কি করছো, ইউনিট 1-এ পড়ছো মতিনন্দীর কোনি, ইউনিট 2-তে পড়ছো মতিনন্দীর স্ট্রাইকার, ইউনিট 3-তে পড়ছো মতিনন্দীর কলাবতী। তিনটেই এখান থেকে তোমাদের করতে হচ্ছে। এবং এই হচ্ছে তোমাদের অ্যাভারেজ টোটাল বাংলা অনার্সের বাইরে গিয়ে সিলেবাস। এইটার ওপরই যারা বাংলা নিয়েছো পাস অর্থাৎ MA2, AE2 আর SE2 এই সব কটা তোমরা এখান থেকেই রেডি করবে। এই হচ্ছে সিলেবাস। আবারও বলছি, আমি সিলেবাসটা এখানে অ্যাটাচ করে দেবো, ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।